আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। যে ফাংশনটা দেখে ছাত্রছাত্রীরা তো অনেক ভয় করে, এই ভয়কে দূর করার জন্য আমরা এই ফাংশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাহলে আমরা ফার্স্টে ফাংশনের যে ফার্স্ট আলোচনা এটা হলো অন্বয় দিয়ে শুরু করব আমি। তাহলে অন্বয় আমরা দেখব, অন্বয় এর ইংলিশ শব্দ রিলেশন বা সম্পর্ক। তাহলে অন্বয় রিলেশন সম্পর্ক। তাহলে আমরা দেখব যে রিলেশন মানে সম্পর্ক, এটা একটা ইংলিশ শব্দ, সম্পর্ক একটা বাংলা শব্দ, কিন্তু অন্বয়টাও একটা খাঁটি বাংলা শব্দ, কিন্তু আমরা এটার সাথে পরিচিত না। এখন এই সম্পর্কটা দেখব কেমন সম্পর্ক হয়। দুটি সেটের মধ্যে সম্পর্ক, দুটি সেটের মধ্যে সম্পর্ক, না দুটি চলকের মধ্যে সম্পর্ক, দুটি সেটের মধ্যে সম্পর্ক, দুটি চলকের মধ্যে সম্পর্ক। তাহলে দুটি সেট এ এবং বি এবং দুটি চলক এক্স এবং ওয়াই, দুটি সেট এ এবং বি এবং দুটি চলক এক্স এবং কত ওয়াই, এই দুইটার মধ্যে সম্পর্ক। যেহেতু চলকের কথাটা চলে আসলো, আমরা এখন চলকের সংজ্ঞাটা আমরা শিখব ফার্স্ট। তাহলে চলক কাকে বলে আমরা একটু দেখে আসি। চলক কাকে বলে আমরা সংজ্ঞাটা বলে দেই যে কোনো একটা প্রতীক একটি সেটের সবগুলি উপাদানকে প্রতিনিধিত্ব করে, তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে। আমরা লিখব এটা কি হলো, তাহলে এ সমান 1 2 3 4 5 6 7 8 এরকম আমরা অনেক মান দিলাম। এখন আমরা দেখব এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন কত 8, এরকম করে লিখতে পারি। আমরা এখন দেখব যে এক্স বিলংস টু এন অর্থ কী। এক্স বিলংস টু এন বলেছে এক্স এমন একটা, এন হলো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন, এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট মানে বলে দেওয়া আছে 1 লেস দেন এক্স লেস দেন 8, মানে 1 থেকে 8-এর ভেতরেই চলাফেরা করে। আর 1 থেকে 8-এর ভেতর চলাফেরা করে কোন কোন সংখ্যা, 1 1 2 3 4 5 6 7 8। এখানে বোঝা যাচ্ছে যে এক্স একাই নিজেই 1কে 2কে 3কে 4কে 5কে 6কে 7কে 8কে, এই 8টাকে ডিনোট করতেছে। এই জন্য আমি লিখছিলাম কোনো একটা প্রতীক, সেটা এক্স একটি সেটের, এই যে একটা সেট সবগুলি উপাদান 1 থেকে 8 ধরলাম বা আরও অসংখ্য থাকতে পারে, তাহলে একটি সেটের সবগুলি উপাদানকে প্রতিনিধিত্ব করে, তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে। তাহলে এই প্রতীককেই এই সেটের কি বলে, চলক বলে। তাহলে আমরা চলক সহজভাবে আমরা বুঝে গেলাম, কোনো একটা প্রতীক একটি সেটের সবগুলি উপাদানকে প্রতিনিধিত্ব করে, তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে। আমরা সহজভাবে বোঝার জন্য আরও দেখব যে যেমন যে রাজশাহী বিভাগে মোট 8টা জেলা আছে, এই 8টা জেলাগুলো হলো প্রতিটি এক একটি উপাদান এবং একটা বিভাগ, সেটা হলো কি রাজশাহী। তাহলে রাজশাহীটাই হলো চলক, আর এটা হলো এরা 8টা ডিস্ট্রিক্ট, এরা করবে কি প্রতিনিধিত্ব। এখন আমরা বলবো সাধারণভাবে যদি গ্রামে একজন চেয়ারম্যান থাকে এবং মেম্বার, ওয়ার্ড মেম্বার, এরা থাকে মোট মানে 13 জন মিলে এক সদস্য হয় একটা ইউনিয়নের, তার 12 জন প্রতিনিধিত্ব করে, আর একজন কত মানে চেয়ারম্যান, এ হলো কি চলক। এবং আমার পরিবারেও আমার বাবা সব মানে পরিবারেও দেখা গেছে যে একজন চলক থাকে, সেটা হলো বাবা, যে ইনকাম করে, তাই হলো চলক। তাহলে চলক সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা দেখব, আমরা এখনও অন্বয়ে ঢুকি নাই, অন্বয়ে ঢুকবো আস্তে আস্তে। তাহলে আমরা দেখব ফার্স্টে কার্তেসীয় গুণজ। কার্তেসীয় গুণজ, কার্তেসীয় গুণজ করার আগে আমরা দুইটা মান ধরে নেব, a সমান 1 2 3, b সমান 2
3 4 এই দুইটার মান ধরে নিলাম। এখন দেখব যে এই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে কত পাবো 1 2 3 এবং পাবো 2 3 4। গুণ করলে এই 1 দিয়ে এই 3টাকে গুণ, 2 কে এই 3টা গুণ, এই 3 দ্বারা এই 3টাকে গুণ করব আমরা। তাহলে 1 2 1 3 1 4 2 2 2 3 2 4 3 2 3 3 3 4। আমরা দেখলাম কার্তেসীয় গুণজ যখন করলাম তখন সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, মাঝে কমা ব্যবহার করেছি এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। এখন দেখো যে আমরা শুধু এটাকে বলবো আমরা কার্তেসীয় গুণজ। কি বলবো? কার্তেসীয় গুণজ। এখনও আমাদের অন্যয় গঠন হয় নাই। অন্যয় যদি গঠন করতে চাই তাহলে আমাদেরকে, আমরা ওই ফার্স্টে বলে আসছিলাম যে অন্যয় হলো সম্পর্ক, দুটি সেটের মধ্যে সম্পর্ক, দুটি চলকের মধ্যে সম্পর্ক। তাহলে দুটি সেটের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এখন দুইটা চলকের মধ্যে সম্পর্ক, দুটি চলকের ভেতর সম্পর্ক ধরলাম এক্স এবং ওয়াই। তাহলে এক্স কোনটা ধরলাম? এ 3 আর 2, এ 3টা হলো এক্স, এ 2টা হলো কত? ওয়াই। তাহলে ক্রমজোরের, প্রতিটা ক্রমজোর বলা হয় এদেরকে। এই ক্রমজোরের প্রতিটি উপাদানে প্রথমটাকে বলবো আমরা চলক এক্স এবং দ্বিতীয়টা বলবো আমরা চলক ওয়াই। তাহলে এই দুইটার ভেতরে যে সম্পর্ক তাদের বলবো অন্যয়। ধরলাম ওয়াই গ্রেটার দেন এক্স, এটা একটা কি ধরলাম শর্ত দিয়ে দিলাম। কি দিলাম? একটা শর্ত থাকতে হবে। এই শর্ত দিয়ে দিলাম ওয়াই গ্রেটার দেন এক্স, মানে কি? মানে এক্স থেকে ওয়াই বড়। এক্স কোনটা ছিল? প্রথমটা, দ্বিতীয়টা ছিল ওয়াই। তাহলে প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানটা বড় হতে হবে। তাহলে দেখি প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান বড় নাকি? হ্যাঁ, 1 থেকে 2 বড়, এটা অ্যাকসেপ্টেবল উপাদান। 1 থেকে 3 বড়, হ্যাঁ অ্যাকসেপ্টেবল উপাদান। 1 থেকে 4 বড়, হ্যাঁ অ্যাকসেপ্টেবল উপাদান। 2 থেকে 2 বড় নয়, এটা নট অ্যাকসেপ্টেবল উপাদান। 2 থেকে 3 বড়, হ্যাঁ অ্যাকসেপ্টেবল উপাদান। এক্সের সাথে ওয়াই বড়, হ্যাঁ অ্যাকসেপ্টেবল উপাদান। 3 থেকে 2 বড় না, এটা নট অ্যাকসেপ্টেবল। এবং 3 থেকে 3 বড় না, এটা নট অ্যাকসেপ্টেবল। 3 থেকে 4 বড়, অ্যাকসেপ্টেবল উপাদান। এখন আমরা যে মানগুলো আমরা পাইলাম সেগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করব। 1 2 1 3 1 4 2 2 না 2 3 2 4 আর 3 4। এখন আমরা দেখব যে প্রথম উপাদানের চেয়ে দ্বিতীয় উপাদানগুলো বড়। প্রথম হলো এক্স, দ্বিতীয় উপাদানগুলো ওয়াই, এক্স থেকে ওয়াই বড়। তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি রিলেশন বা অন্যয়। রিলেশন বা অন্যয় আমরা অন্যয় গঠন করলাম। আমরা সহজভাবে অন্যয়টা গঠন করতে পারি। আবার যদি আমরা দেখি ওয়াই সমান কত? এক্স স্কোয়ার। ওয়াই সমান এক্স স্কোয়ার, এটা সম্পর্কে আমরা অন্যয় গঠন করতে পারি। দেখি যে অনের বর্গ মানে এক্সের বর্গটা ওয়াইয়ের সমান। দেখি অনের বর্গ না, নট অ্যাকসেপ্টেবল। অনের বর্গ 3 না, অনের বর্গ 4 না, 2 বর্গ 2 না, 2 বর্গ 3 না, 2 বর্গ 4, হ্যাঁ 2 বর্গ কত? 4। 3 বর্গ 2 না, 3 বর্গ 3 না, 3 বর্গ 4 না। তাহলে এই একটাই মাত্র অন্যয়। কয়টা? একটা। তাহলে একটা উপাদান পেলাম, এটা হলো অন্যয়। এরকম অসংখ্য থাকতে পারে যে ওয়াই গ্রেটার দেন কত, মানে এক্স বড় হতে পারে, বা ওয়াই সমান কত 2x + 1 হতে পারে, ওয়াই সমান কত মানে এক্সএস কিউব হতে পারে। মানে বিভিন্নভাবে থাকতে পারে সম্পর্ক। যেটাই থাকুক না কেন ওইভাবে আমরা কি করব? এর মানটা বের করব। আর যেগুলো মান পাবো এটা হলো অন্যয়। আমরা দেখব যে অন্যয় হওয়ার শর্ত কয়টি। অন্যয় হওয়ার শর্ত কয়টি? অন্যয়ের শর্ত, অন্যয় হওয়ার শর্ত দুইটি। কয়টি? দুইটি। 1 নাম্বার, সেটটা আসতে হবে কার্তেসীয় গুণজ হতে, কার্তেসীয় গুণজ
হইতে 2 নাম্বার একটা নির্দিষ্ট শর্তের অধীনে থাকবে, শর্তের অধীনে থাকবে। তাহলে ফার্স্ট আমরা এ আর বি গুণ করছিলাম, সেটা হলো কার্তেশীয় গুণজ। তাহলে সেটা আসতে হবে কার্তেশীয় গুণজ হতে, এবং একটা নির্দিষ্ট শর্তের অধীনে থাকবে, মানে ওই যে কোনো একটা শর্ত থাকবে, এই দুইটা যখন ফ্লাপ হবে তখনই বলবো যে এটা অন্বয় গঠন হয়েছে। এখন আমরা দেখব এই কার্তেশীয় গুণজ না করেও মানে অন্বয় গঠন করা যায়। যেমন এ সমান ছিল ধরলাম 1 2 3 4 এবং বি সমান যে 3 4 9 কত 16। আমরা এখন দেখব যে অন্বয় গঠন করব। শর্ত দিয়ে দিলাম y সমান x² শর্ত। তাহলে আমরা ফার্স্টে প্রথম উপাদানগুলো আমরা নেব। কি নেব? প্রথম উপাদানগুলো নেব। তাহলে প্রথম উপাদান কত? 1 2 3 4। প্রথম উপাদান 1 বর্গ কি 1? না, নাই। 2 বর্গ কি 4? হ্যাঁ আছে। 3 বর্গ কত? 9। হ্যাঁ। 4 বর্গ কত? 16। হ্যাঁ, যেটা পেলাম 2 4 3 9 4 16। তাহলে আমরা যেহেতু কার্তেশীয় গুণজ না করে শুধু শর্ত দেখে দেখে অন্বয় গঠন করলাম, বুঝবো এই শর্তটাও এক ধরনের অন্বয়। কার্তেশীয় গুণজ না করে শর্ত দেখে দেখে অন্বয় গঠন করা যায়, এই জন্য আমরা বলবো এই শর্তটাও এক ধরনের অন্বয়। আজকে এই পর্যন্ত এই ভিডিও। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।